প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। দেখো আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সুন্দর একটি কোশ্চেন রেখেছি। কোশ্চেনটা একেবারে সেই ইম্পর্টেন্ট, বলতেছে কে এর মান কত হলে এত রাশিটি পূর্ণবর্গ হবে। ঠিক আছে, তাহলে দেখো একেবারে ইজি, যে সুন্দর করে লিখবা সলিউশন সমাধান, যে এখানে যে রাশিটা আছে যে কে প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু কে প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2k প্লাস 3 এত একটু লিখে দেই, রাশিটি পূর্ণ বর্গ হবে যদি এই কে প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু কে প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2k প্লাস 3 এই সমীকরণ রূপদান করলাম। সমীকরণের, ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো, সমীকরণের মূলদ্বয় কি হয়, সমীকরণের মূলদ্বয়, দেখো বন্ধুরা, সমীকরণের মূলদ্বয় সমান হয়। ঠিক আছে, একটু এই কথাটা লেখার পরে যে কাজটা আমরা করব, যে আবার সমীকরণের মূলদ্বয় সমান হওয়ার একটা শর্ত হচ্ছে, সেটা হচ্ছে কি পৃথক শূন্য হতে হবে। সমীকরণের পৃথক কি হতে হবে, শূন্য হতে হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো অর্থাৎ একটু এভাবে লিখবা, যে অর্থাৎ একটু ভাষা আছে, অর্থাৎ সমীকরণের পৃথক ইকুয়াল টু কি শূন্য হয়। ঠিক আছে, এইভাবে একটু লিখে নিবা। তারপরে আমাদের কার সাহায্যে করতে হবে, যে পূর্ণবর্গ হওয়ার যে শর্ত, যে কে এর মান কত হলে এইভাবে আমরা কে এর মানটা এখান থেকে উদ্ধার করব। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে আমরা পৃথকটা বের করি। এখন যে সুন্দর করে ক্যালকুলেশনটা করব, যে এখন পৃথক ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac, একই সূত্র, যে বি স্কোয়ার এখানে হচ্ছে বি হচ্ছে আমাদের 2 ইন্টু কে প্লাস 3, এটা মিলে দিলাম হোল স্কোয়ার, এ হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4 এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ারের সহগ যে আছে কে প্লাস 1, সি হচ্ছে আমাদের এখানে 2k প্লাস 3। ঠিক আছে বন্ধুরা, এইবার একটু ক্যালকুলেশন করো, 4 ইন্টু এখানে যদি আমরা এটা যদি সূত্রে অ্যাপ্লাই করি কেমনটা পাবো, যে এ স্কোয়ার প্লাস 6k মানে প্লাস 2ab, একেবারে লিখে দিলাম 6k প্লাস বি স্কোয়ার, তার মানে 9 হয়ে যাবে, 3k যদি স্কোয়ার করে 9 হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এইবার একটু লক্ষ্য করো, আমরা প্রথমে এই 4k রেখে দিই, আর এই দুইটার ভিতরে গুণন করি, কে আর 2k যদি গুণন করি পাবো 2k স্কোয়ার। ঠিক আছে, আবার কে যদি 3 এর সাথে গুণন করি 3k পাবো। এবার এই 1 দিয়ে আবার এই দুটাকে গুণন করো, তাহলে পাবা 2k, আর প্লাসে প্লাসে প্লাস, 3 একে 3, এরকমটা পেলাম। কিন্তু এবার নেক্সট লাইনে যে কাজটা করব, এই 4 দুইটাকে গুণন করে দিই, 4k স্কোয়ার প্লাস 4 6 24k, তারপরে এই 4 দিয়ে যদি 9কে গুণন করি 4 9 36। ঠিক আছে বন্ধুরা, এবার এইখানে একটু পরে গুণন করি, একটু যোগ বিয়োগের কাজ আছে, তো এই 3k আর 2k যদি যোগ করি পাবো 5k। ওকে, আর এরকমটা পেলাম। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। এইবার ওইখানে গুণন করে দেব, যে 4k স্কোয়ার প্লাস 24k প্লাস 36। এইবার এইখানে 4 আর 2 যদি গুণন করি 8k স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 4 5 20k মাইনাসে প্লাসে মাইনাস 3 4 12। ঠিক আছে, এরকমটা পেলাম। এইবার নেক্সট লাইনে যা একটু যোগ বিয়োগ করবো, দেখো যে কি থেকে কি করা যায়। আমাদের এখানটায় মাইনাসের 8k স্কোয়ার আছে, এই মাইনাসের 8k স্কোয়ার থেকে যদি প্লাসের 4k স্কোয়ার বিয়োগ করি, তাহলে আমরা পাবো মাইনাসের 4k স্কোয়ার পাবো। ঠিক আছে, এইবার শুধু কে এর যোগ বিয়োগটা করবো। দেখো যে এখানে আছে 24k, এখানে আছে মাইনাসের 20k, তাহলে প্লাসের আমাদের এই 4k টিকে থাকবে। ঠিক আছে, এইবার আছে এখানে মাইনাসের 12, এখানে আছে প্লাসের 36, তাহলে এই দুটার ভিতরে সাবস্ট্রাক্ট করি, যে
এই 6 থেকে যদি 2 বাদ দেই তাহলে আমরা পাবো 4, আর এই 3 থেকে যদি 1 বাদ দেই পাবো কি 1, সরি 2 পাবো, 2 পাবো, এরকমটা পাবো। এবার একটু লক্ষ্য করো, এরকমটা হলো থাক। এখন এই যে সমীকরণের পিথায়ক শূন্য হয়, তার মানে কি, অর্থাৎ এটা, সুতরাং এটা ইজ ইকুয়াল টু 0 দিয়ে দেব, ঠিক আছে। তাইলে আমরা কি পাবো, কে এর মানটা পেয়ে যাবো। জাস্ট একটু এটাকে সমীকরণ আকারে নাই, সমীকরণ আকারে রূপদান করি, এই কথাটাকে লিখে এইরকম বের করার পরে আমরা এই যে পিথায়ক ইজ ইকুয়াল টু 0, পিথায়কটা বের করছি, তার মানে কি, এখন পিথায়ক ইজ ইকুয়াল টু 0 লিখে ক্যালকুলেশনটা করে দেবো, আমাদের কে এর মানটা বের হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। তাহলে এবার দেখো আমরা এইটুকু এখন মুছে দেব, প্রশ্ন থাক, একটু এইটুকু মুছে দিয়ে আমরা কাজটা করব। কাজটা করার পরে যে সুতরাং দিয়ে এখন আমাদের যে ফাংশানে যেতে হবে, যে কাজটা করতে হবে, -4k² প্লাস 4k প্লাস 24 ইজ ইকুয়াল টু 0 শর্ত অনুযায়ী, ঠিক আছে। তারপরে এখন আমরা যদি এটাকে মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে কি পাবো, মাইনাসে প্লাস 4k² মাইনাসে অর্থাৎ -1 দ্বারা গুণ করতেছি বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো, প্লাস 4k আর এখানে -24 ইজ ইকুয়াল টু 0, তোমরা এই সাইডে লিখে দিতে পারো -1 দ্বারা গুণ করে, ঠিক আছে। এইবার আমরা যদি এটাকে দেখো 4 দ্বারা যদি ভাগ করি তাহলে কেমনটা পাবো, যে k² মাইনাস k মাইনাস এটা থাকবে 6 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। সবটিকে কি করলাম, 4 দ্বারা ভাগ করলাম, ঠিক আছে। যে 4 দ্বারা যদি ভাগ করি 4 4 কেটে যাবে, 4 4 কেটে যাবে, আর এই 24কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি 4 4 24 অর্থাৎ 6 বার যাবে, ঠিক আছে। ওকে, এখন এটা কিন্তু আমাদের আর দরকার নেই। এবার এই 6টাকে এমন দুটি সংখ্যায় ভাঙতে, অর্থাৎ মিডল টার্ম হয়ে গেছে, যে এই 6 সংখ্যাটাকে এমন দুটি সংখ্যায় ভাঙতে হবে গুণ করলে যেন 6 হয় আর বিয়োগ করলে যেন 1 হয়। তার মানে কি জানি, 3 2 6, 3 আর 3-এর থেকে যদি 2 বিয়োগ করি কি 1 পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখন চলে যাই এই পদ্ধতিতে মিডল টার্মে, যে a3k প্লাস 2k মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। যারা মিডল টার্মে কাছে আসো তারা কিন্তু অবশ্যই এই ক্যালকুলেশন করতে ভুল করবা, যে এখানে প্লাস হবে না মাইনাস, কারণ বলছে মাইনাসের কথা। এখন এটার সামনে যে চিহ্ন আছে থাকবে, এখন আমি যদি আবার এখানে মাইনাস দিই তাহলে কিন্তু মাইনাসের যোগ হয়ে গেল বন্ধুরা। তাহলে কি করতে হবে, যে একটার আগে যদি বিয়োগের কথা বলে অবশ্যই একটার আগে মাইনাস হলে আর একটার আগে প্লাস দিতে হবে। এখানে যদি আবার প্লাস থাকতো তখন এখানে আমি মাইনাস দিতাম, কারণ মাইনাস আর প্লাস ছাড়া কখনো যোগ বিয়োগ করা যায় না। যোগ দুই ধরনের, একটা প্লাসের যোগ, একটা মাইনাসের যোগ। মনে রাখবা, যদি বিয়োগ করার কথা বলে 100% প্রথমটার আগে যদি মাইনাস চিহ্ন হয় পরেরটার হবে কি, যোগ চিহ্ন, আর প্রথমটার আগে যদি প্লাস চিহ্ন হয় পরেরটার হবে মাইনাস চিহ্ন। এটা একটু মনে রাখবা কিন্তু। ওকে, এখন এই দুটার ভিতর থেকে আমরা কমন নেব, যে কি কমন নেব, কে কমন নিলাম। এই দুটার ভিতর থেকে যদি কে কমন নেই থাকবে k-3, আর এখান থেকে যদি 2 কমন নাও থাকবে k-3 ইজ ইকুয়াল টু 0। দেখো এবার নেক্সট লাইনে আমরা কি করব, k-3 নিলাম কমন, এই দুটো ব্র্যাকেটের, এবার ব্র্যাকেটের বাইরেরটা লিখলাম, ওকে, ইজ ইকুয়াল টু 0। তার মানে কি, এটা ইজ ইকুয়াল টু 0 অথবা এটা ইজ ইকুয়াল টু 0, তার মানে আমরা পাবো k ইজ ইকুয়াল টু পাবো, একটা পাবো 3 আর একটা পাবো -2। এই হচ্ছে আমাদের আনসার। দেখো k এর মান কত হলে, এই তো k এর মান 3 অথবা -2 হলে আমাদের রাশিটি কি একটা পূর্ণবর্গ রাশি হবে, ঠিক আছে বন্ধুরা। একটু ভালো করে লক্ষ্য করো, অবশ্যই বুঝতে পারছো আশা রাখি। এভাবে সুন্দর করে যদি ক্যালকুলেশনগুলো দেখো, আমার ভিডিওর ক্যালকুলেশনগুলো যদি দেখো, আশা করি একটু হলে বুঝতে পারবা, ঠিক আছে বন্ধুরা, একটু হলে শিখতে পারবা।